মিছিল নগরীকে কাজের নগরীতে প্রত্যাবর্তন করাতে এবার হাল ধরতে এগিয়ে এলো আদালত। কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর আজ সরব হয়েছেন মিছিল মিটিং করে কল্লোলিনীকে অবরুদ্ধ করার বিরুদ্ধে। যখন তখন প্রতিবাদের নামে মিছিল করে ব্যস্ত কলকাতাকে স্তব্ধ করে দেওয়ার বিরুদ্ধে খুব সত্বর নাকি কড়া আইন তৈরি হবে। আসলে যে কোনো কাজের দিনে মিছিল বা অবরোধ করাটাই অসাংবিধানিক, এমনটাই মত মাননীয়া মঞ্জুলা চেল্লুরের। অথচ এমন দিনে আদালত তার কড়া মনোভাব ব্যক্ত করল যেদিন ফের একবার অবরুদ্ধ হল কলকাতা। গত ৩রা অক্টোবর হওয়া ৩ পুর নিগমের ভোটে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস আজ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা অবধি বিক্ষোভ মিছিল বের করে। নির্বাচন কমিশনের কাছে গিয়ে আমরা বলেছি যে আমাদের যে ভোট যা ৭ তারিখে গণার কথা তা অবিলম্বে গুনতে হবে। ৯ তারিখে গণনার দিন পর্যন্ত আমরা ওখানে অবস্থান করব। আমরা প্রাণ চেষ্টা করছি জঞ্জাল পরিষ্কার করার জন্য। 10 বছর চুপ করে থাকা উচিত ছিল যারা ৩৪ বছরের জঞ্জাল রেখে গেছে বাংলার বুকে। আপনারা গতদিকে সিপিএম কে মুসলমানরা থেকে সাফ করেছেন, সিপিএম নামক দলটা চলে গেছে, কিন্তু এদের ভিতরে আরো সেই রাক্ষস, আরো সেই হাড়মাট, আরো সেই সন্ত্রাসবাদী, আরো সেই লালরত্ন, আরো সেই খলনায়ক বেঁচে আছে। যুদ্ধ শুরু হলো। আমরা প্রতিনিয়ত পাড়ায় পাড়ায়, অঞ্চলে অঞ্চলে, মহল্লায় মহল্লায় মানুষের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কর্মযজ্ঞে অক্ষুণ্ণ রাখার যে রাজনৈতিক প্রয়াস তা চালিয়ে যাব। ইলেকশন কমিশনের কাছে স্পেসিফিক কিছু থাকে, সে তখন সেটা যা ডিসিশন নিতেই পারে, কিন্তু ইলেকশন করে তার রেজাল্টটাকে পিছিয়ে দেওয়া, অর্থাৎ মানুষের যে রায় সেই রায়টাকে পিছিয়ে দেওয়া, তার প্রতিবাদে আমরা আজকে মিছিল করি। বেলা 2টো থেকে শুরু হওয়া ওই মিছিলের জেরে কাজের কলকাতা পায়ে পায়ে থেমে যায়। তীব্র যানজটের জেরে চরম দুর্ভোগের মুখে পড়েন সাধারণ মানুষেরা। প্রচণ্ডভাবে মার খায় পুজোর বাজারও। শুধু আজই নয়, সম্প্রতি যেভাবে যে কোনো ইস্যুকেই হাতিয়ার করে পথে নেমে পড়ছে রাজ্যের শাসক দল থেকে বিরোধী দলগুলো, তাতে তিতিবিরক্ত সাধারণ মানুষেরা বোধহয় যথেষ্ট স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কলকাতা হাইকোর্টের আজকের মিছিল বিরুদ্ধ মতামতে। রাজনৈতিক মহল যদিও বলছে মাননীয়া মঞ্জুলা চেল্লুরের এই কাজের দিনে মিছিল বন্ধ করার মনোভাবকে অনেক রাজনৈতিক দলই স্বাগত জানাতে পারবে না, কিন্তু বিচারপতি সম্মানীয় পদটির বিরুদ্ধে মুখ খোলাও তাঁদের পক্ষে সম্ভব নয়। কেননা ওই চেয়ারের প্রতি সম্মান না দেখালে তাঁরা পড়বেন মহাবিপাকে। এদিকে গত কয়েকদিন ধরে আরেক সাংবিধানিক পদ রাজ্য নির্বাচন কমিশনারকে ঘিরেও চলছে বিস্তর নাটক। কখনো রাজ্যের বিরোধীরা সুশান্ত রঞ্জন উপাধ্যায়ের দরবারে উপস্থিত হচ্ছেন পুনর্নির্বাচনের দাবি নিয়ে, আবার কখনো শাসক দল কমিশনের অফিসে ধর্ণা দিচ্ছে পুনর্নির্বাচন নয়, নির্ধারিত দিন অর্থাৎ 7ই অক্টোবরই হোক ভোট গণনা, তার দাবি নিয়ে। যদিও সুশান্তবাবু সাফ জানিয়ে দিয়েছেন বিধাননগর পুর নিগমের অসীম দাশগুপ্ত বা রমলা চক্রবর্তীর কেন্দ্র সহ বেশ কিছু কেন্দ্রে 8 তারিখ পুনর্নির্বাচন হবে এবং শিলিগুড়ি মহকুমা পরিষদ ও কয়েকটি পঞ্চায়েত এলাকার ভোট গণনা পুনর্নির্ধারিত 7 তারিখ হলেও বাকি সব কেন্দ্রের ভোট গণনা হতে চলেছে আগামী 9ই অক্টোবর, যাতে নাকি অল্প বিস্তর মুখভার রাজ্যের শাসক দলের। খুব একটা খুশি নন নাকি বিরোধীরাও। শোনা যাচ্ছে রাজ্য নির্বাচন কমিশনারকে চাপে রাখতে নাকি 9 তারিখ অবধি কমিশনের বাইরে ধর্ণা মঞ্চে হাজির থাকবেন ঘাসফুলের সদস্যরা। আর প্রশ্ন উঠছে এখানেই, এভাবে নির্বাচন কমিশনারের মতো কোনো সাংবিধানিক পদকে কি আদৌ চাপে রাখা যায়? এ তো ওই গুরুত্বপূর্ণ চেয়ারকে অসম্মান করারই নামান্তর। এর আগেও দেখা গেছে প্রাক্তন নির্বাচন কমিশনার মীরা পাণ্ডেকেও রাজনীতির কুশীলবদের দ্বারা অসম্মানিত হতে হয়েছে। সেই একই রাজনীতির দাদাগিরির দৌরাত্ম্যের ব্যতিক্রম নন সুশান্ত রঞ্জন উপাধ্যায়ও। শুধু তাই নয়, শাসক বিরোধী লাগাতার রাজনীতির তীব্র চাপে শেষ অবধি নির্বাচন কমিশনারের পদ থেকে পদত্যাগ করলেন সুশান্ত রঞ্জন উপাধ্যায়। আজ রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন কমিশনার তার পদত্যাগ পত্রটি জমা দেন রাজ্যপালের কাছে এবং রাজ্যপালও সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
কিন্তু এভাবে ওই সাম্মানিক চেয়ারকে অসম্মানিত করে জনমানসে কি প্রতিচ্ছবি তুলে ধরছেন রাজনীতির ধ্বজাধারীরা, যারা এই ধরনের ধর্ণামঞ্চ গড়ে অসম্মানিত করলেন নির্বাচন কমিশনারকে? তারা পারবেন তো আম জনতার মনে তাদের নিয়ে তৈরি হওয়া সম্মানীয় জনপ্রতিনিধির ভাবমূর্তিটি অক্ষুণ্ণ রাখতে? একটু ভেবে দেখবেন কি? ব্যুরো রিপোর্ট, সিটিফেন প্লাস।